তাহলে কি দেশে ফিরছেন হাসিনা? সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে তথ্য দিয়েছেন তাতে আওয়ামী বিরোধীরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আশায় বুক বেঁধেছেন। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবে। শেখ হাসিনার দেশে ফেরা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে সরব এখন গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতা। দুদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির খবর উঠছে বাতাসে। এরই মধ্যে জানা গেল শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি অবশেষে দেশে ফেরানো হচ্ছে হাসিনাকে? সেটি আসলে কতটা সম্ভব তা নিয়েও রয়েছে শঙ্কা। তবু হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে এমন আশায় আলো ফুটছে ধীরে ধীরে, এমন ধারণাই করছেন সাধারণরা। তবে হাসিনার দেশে ফেরার সবকিছুই যে ভারতের উপর নির্ভর করছে সেটাও মেনে কৌতূহল আরও বাড়ছে। 2013 সালে বাংলাদেশ ও ভারত প্রত্যর্পণ চুক্তি করে। দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ সহজ ও দ্রুত করতে 2016 সালে চুক্তি সংশোধন করা হয়। ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন তাদের ফিরিয়ে নিতে এই চুক্তি করা হয়েছিল। একইভাবে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি সহ বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়ে চ্যালেঞ্জের মধ্যে ছিল বাংলাদেশ সরকার। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ওই সব নিষিদ্ধ সংগঠনের সদস্যরা লুকিয়েছিলেন। এই প্রত্যর্পণ চুক্তির বদৌলতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের উলফা নেতা অনুপ চেটিয়াকে 2015 সালে বাংলাদেশ থেকে ফিরে নিতে সক্ষম হয়েছিল ভারত। এই চুক্তির আওতায় ভারত বেশ কয়েকজন পলাতক ব্যক্তিকে বাংলাদেশে ফেরতও পাঠিয়েছিল। চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম 1 বছর সাজা হলে ওই ব্যক্তি প্রত্যর্পণের যোগ্য বলে বিবেচিত হবেন। আর্থিক অপরাধও এর মধ্যে গণ্য হবে। চূড়ান্তভাবে প্রত্যর্পণের যোগ্য অপরাধ এমন হবে যে ওই অপরাধ দুই দেশেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এবার হাসিনার বেলায় এই চুক্তি কিভাবে কাজ করে সেটি দেখার বিষয়। তবে ভারত চুক্তির কিছু বিষয় সামনে এনে হাসিনাকে ফেরত দিতে অসম্মতি জানাতে পারে। যেমন এই চুক্তিতে বলা হয়েছে অপরাধের মধ্যে রাজনৈতিক ধরন থাকলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে। তবে অপরাধের ধরনের সীমা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইতেই পারেন। অবশ্য যেসব অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলোকে প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, জোরপূর্বক গুম ও নির্যাতনের ঘটনা। চুক্তির 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো দেশের প্রত্যর্পণের অনুরোধ অন্য দেশ প্রত্যাখ্যান করতে পারে যদি ওই ব্যক্তির প্রত্যর্পণ সংক্রান্ত অপরাধের বিচার তিনি যে দেশে আছেন সেখানে করার কোনো সুযোগ থাকে। যদিও শেখ হাসিনার মামলার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। সবকিছু মিলিয়ে বেশ বেকায়দায় পড়েছে ভারত, কথা বলাই যায়। কারণ ঢাকায় যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতকে সেই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। বাংলাদেশ ভারতের দীর্ঘমেয়াদী কৌশল ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হবে। একই সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু ও মিত্র শেখ হাসিনার পাশেও থাকতে চায় মোদী সরকার। এ যেন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সব ধরনের চেষ্টা আর কৌশল চালিয়ে যাবে বাংলাদেশ। সেই চিন্তা থেকে একটু আগ বাড়িয়ে বলাই যায় দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে হাসিনার।